হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব আপনি খুবই সহজে কিভাবে B2B রেটে পৃথিবীর যেকোনো স্থান থেকে বসে ভিসা টিকেট, হোটেল ডট কম এর মাধ্যমে খুব কম রেটে আপনি এয়ার টিকেটের ব্যবসা করতে পারেন। এখান থেকে আপনি যে অফিসিয়াল প্রাইস থাকে টিকেটের তার থেকে কম পাবেন। মানে আপনি B2B রেটে অবশ্যই টিকিট কাটতে পারবেন। এজন্য আপনাকে ১ম এ যেকোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে ব্রাউজারে যে সার্চ করার অপশন থাকে এখানে লিখব agent.visatickethotel.com। ওকে। এখানে যখন visatickethotel.com চলে আসবে, ওয়েবসাইটটি লোড হয়ে যাবে। দেন আমরা এপ্লাই ফর এ এজেন্ট অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনার যদি কোম্পানির কোনো লোগো থাকে, আপনি লোগো আপলোড করতে পারেন। আপনি কোন কারেন্সিতে লেনদেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা বিডিটি ইউজ করব। আর আপনি এই জায়গায় একটা মেইল ইউজ করতে পারেন। আপনি যে অ্যাকাউন্টটা দেয়া লাগবে, এজন্য আপনার একটা নেসেসারি হচ্ছে একটা মেইল। সেক্ষেত্রে আপনি মেইলটা দিবেন। আর ক্লায়েন্ট নেম, তো বেসিক্যালি আমার নাম হচ্ছে সেফ টেস্ট। ওকে। আমি জাস্ট টেস্ট পারপাস এ দেখাচ্ছি। এজন্য আমি আমার নামটা টেস্ট হিসেবে। আর এখানে এই যে লাল চিহ্ন মার্ক করা যে অপশন গুলো থাকবে, এই অপশন গুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে। যেগুলো নাই সেক্ষেত্রে আপনার যদি ডকুমেন্ট থাকে, সাপোজ আপনার ট্রেড লাইসেন্স আছে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের নামটা এখানে আপনি দিয়ে দিবেন। ওকে। যেহেতু আমার বাসা ঢাকা, সেক্ষেত্রে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ফোন নাম্বার হচ্ছে আমরা দিয়ে দিলাম। ওকে। আপনার যদি ডকুমেন্ট থাকে, বেসিক যে ডকুমেন্টগুলো থাকে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, স্টাফ, ইনফরমেশন গুলো যদি থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। কারণ এই যে ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করতেছেন, এগুলো রিভিউ করে তারা যদি মনে করে যে ভিসা টিকেট অর্ডার কর্তৃপক্ষ যে আপনাকে B2B অ্যাকাউন্ট দেওয়া যাবে, অবশ্যই তারা অবশ্যই দিয়ে দেবে। যত ডকুমেন্ট আপনি বেশি দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অত আর অত তাড়াতাড়ি জলদি আপনি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমরা এখন নেক্সট এ চাপ দিলাম। নেক্সট এ চাপ দেওয়ার হচ্ছে এরপর হচ্ছে আমাদের যে কনট্যাক্ট পারসনটা থাকবে মেইনলি তার ইনফরমেশন দিতে হবে। এক্ষেত্রে আপনি হতে পারেন আপনার যেকোনো স্টাফ, যদি আপনি কোনো দোকান হয়ে থাকে বা আপনার কোনো ট্রাভেল এজেন্সি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ট্রাভেল এজেন্সি স্টাফে দিতে পারেন যে আরকি অ্যাডমিন থেকে তাকে কনট্যাক্ট করা হবে। তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম এখানেও। সেক্ষেত্রে তার এনআইডি কার্ড অবশ্যই এখানে আপলোড করতে হবে। দেন আমরা একটা রেজিস্টার ক্লিক করলাম। ওকে, আমার ইমেইলটা অলরেডি রেজিস্টার করা। এজন্য হয়তো আর রেজিস্টার হচ্ছে না। আপনি নতুন আপনার ইমেইল দিয়ে যখন রেজিস্টার করবেন, সেক্ষেত্রে অবশ্যই এটা রেজিস্টার হয়ে যাবে। দেন আপনি অপেক্ষা করবেন কিছুদিন। অপেক্ষা করার কিছু সময় অপেক্ষা করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরেই ২৪ ঘন্টার ভিতরে অলমোস্ট সাথে, সাথে চলে আসে। আপনাকে এখান থেকে একটি আপনার হচ্ছে ইমেইল আসবে। ইমেইলে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের ইমেইল অ্যাড্রেস। সেক্ষেত্রে এখানে আপনার এরকম একটা মেইল আসবে। মেইলে আপনার পাসওয়ার্ডটা দেওয়া থাকবে। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, এটা হচ্ছে ইমেইল, আর হচ্ছে এটা হচ্ছে ইউজার অ্যাড্রেস। এই ইউজার অ্যাড্রেস দিয়ে যখন আপনি এখান থেকে লগইন করবেন, ওকে, আপনার ইমেইলে একটা ওটিপি যাবে জাস্ট চেক পারপাস এ। ওকে, আমাদের ওটিপিটা চলে আসছে সাথে সাথেই। সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিচ্ছি। দেন আমরা পেস্ট করলাম। আমরা এরপরও করতেছি লগইন। ওকে, এখন আমাদের তো লগইন হয়ে গেছে। এখন আমরা এখানে আছি B2B তে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন agent.visatickethotel.com, এর মানে হচ্ছে আপনি B2B ওয়েবসাইটে আছেন। সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে চুজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি ইংরেজিতেই রাখি। আপনি চাইলে বিভিন্ন আপনার পছন্দ মতন ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইলে গিয়ে আপনি ইনফরমেশন গুলো আপডেট করতে পারেন, পাসওয়ার্ড আপডেট করতে পারেন, ছবিটা চেঞ্জ করতে পারতেছেন। তো এখানে আপনার সব ইনফরমেশন গুলো থাকবে। তো সেক্ষেত্রে এখানে আপনি রাউন্ড টিকেট, রাউন্ড ট্রিপের জন্য মাল্টিপল সিটি, তারপর আপনার যদি কোনো প্রেফার ক্যারিয়ার থাকে, যেমন আমরা বাংলাদেশ থেকে যদি যাই সেক্ষেত্রে বিমান বাংলাদেশ থাকতে পারে। আবার হচ্ছে আপনার যদি ইউএস বাংলা প্রেফারেন্স থাকে আপনার, সেক্ষেত্রে ইউএস বাংলা। আপনি এয়ারলাইন্সের নাম লিখলেই চলে আসবে। সরি, দুঃখিত সেটার জন্য। ওকে, সেক্ষেত্রে আমরা যে ডেস্টিনেশনটা নিচ্ছি, আ আমরা ধরেন আপনি ঢাকা থেকে
আ সাপোজ আপনি দুবাই যাবেন। দুবাই যাওয়ার জন্য আপনার একটা সিলেক্টেড ডেট লাগবে। আর একটা রিটার্ন ডেট যেহেতু আমরা রাউন্ড ট্রিপ নিচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা রিটার্ন ডেট জাস্ট দিয়ে দিলাম। আপনি যদি ওয়ান এ শুধু যাবেন, রিটার্ন টিকেট লাগবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়ান এ সিলেক্ট করবেন। আর যদি রিটার্ন করতে চান, সেক্ষেত্রে আপনি রাউন্ড ট্রিপটা দিবেন। এবং মাল্টিপল সিটি হচ্ছে, আপনি সাপোজ এখান থেকে দুবাই যাচ্ছেন, দুবাই থেকে আপনি মালয়েশিয়া যাবেন। মালয়েশিয়ার জন্য সাপোজ এই জায়গায় যদি আমরা দেই, দুবাই থেকে আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মাল্টিপল সিটিটা সিলেক্ট করে থাকি এবং আপনি মালয়েশিয়া কবে যেতে চাচ্ছেন, এই ডেটটা আমরা জাস্ট দিয়ে দেই। সরি, এয়ারপোর্টটা ভুল ছিল। এই যে কুয়ালালামপুর, মালয়েশিয়া। আমরা সার্চ করলে এভাবে চলে আসবে। তো যেহেতু আমরা রাউন্ড ট্রিপ নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা রাউন্ড ট্রিপই সার্চ করতেছি। এখানে সার্চ হচ্ছে, আমরা বিজিআর, বিএসএ আমাদের প্রেফারেন্স ছিল যে বিমান বাংলাদেশ আর হচ্ছে ইউএস বাংলা আমাদের যেন আগে দেখায়। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আপনার শুধু যদি দেখেন, এই যে বিমান বাংলাদেশ আর হচ্ছে ইউএস বাংলার সকল ধরনের ফ্লাইট চলে আসছে। এখন আপনার পছন্দ হতেই নাই পারে, সেক্ষেত্রে আপনি যদি এটা কেটে দেন, সেক্ষেত্রে আবার যদি আমরা সার্চ করি, এটা আপনি তো যাচ্ছেন আরো না। 11 তারিখে যে বলি আমাদের ট্যুর হবে হলো 27 তারিখ। লোড হচ্ছে। ওকে, আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখতে চান, দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই যে ৳৭১,০০০, ৳৭১,৫৯৬ টিকেট আপনি পাচ্ছেন এখানে ৳৬৮,৬৯২। আপনি কাস্টমার থেকে ৳৭১,৫৯৬ নিতে পারেন। এটা হচ্ছে কাস্টমারের টোটাল যে ফেয়ারটা থাকবে, সেটা হচ্ছে গ্রস ফেয়ার। কারণ হচ্ছে এটা হচ্ছে অফিসিয়াল টিকেট প্রাইস। যেহেতু আপনি B2B তে টিকেট কাটতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার টিকেটের প্রাইসটা কম পাচ্ছেন। এজন্যই আপনি ব্যবসা করার ক্ষেত্রে আপনি এখান থেকে যদি আপনি দেখি আমরা কত টাকা সেভ করতে পারতাছি। জাস্ট আ সেকেন্ড। ৭১,৫৯৬ মাইনাস ৳৬৮,৬৯২। আমরা ইজিলি এই টিকেট থেকে ৳৩,০০০ প্রফিট করতে পারতাছি। তো আপনি যদি দৈনিক ধরেন ২ টা টিকেটও কাটতে পারেন, তা ৳৬,০০০। আপনি শুধু জাস্ট বসে কাস্টমারের টাকা, তার টাকা নিয়ে আপনি জাস্ট টিকেটটা কেটে দিচ্ছেন, এজন্য আপনার ৳৬,০০০ প্রফিট করতে পারতেছেন। তো এটা খুবই ভালো ব্যবসা এবং আপনার যখন ব্যবসার স্কেল বাড়তে থাকবে, তখন আপনি নিজেই অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই Isaticatotal.com এর মাধ্যমে ব্যবসা করে দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন। এটা একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এটা দীর্ঘদিন ধরে ব্যবসা চলে আসতেছে। ওকে, এখন আমরা সামনে কন্টিনিউ করতেছি। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফ্লাইটটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি ডাইরেক্ট ফ্লাইট নিতে পারেন। আপনি যদি চান ট্রানজিট নিতে পারেন, ব্যাগেজ চুজ করতে পারেন। আর সবচেয়ে লো প্রাইস হচ্ছে ৳৬৮,৬৯২। এটা হচ্ছে কুইক যে কুইক প্রাইসটা সবচেয়ে কুইকেস্ট। আপনি এই ওয়ের মাধ্যমে আপনার সবচেয়ে দ্রুত যেতে পারবেন। আপনি যদি দেখেন। সেক্ষেত্রে অ্যারাইভাল টাইম, অ্যারাইভাল ডিপার্চার ডেট, হাইয়েস্ট প্রাইস, লেট লেটেস্ট টেক অফ সবকিছু এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো আমরা এমিরেটস এর একটা ফ্লাইট আমরা সিলেক্ট করে নিলাম। ওকে, এটা সিলেক্ট করার আগে আমি আরো কিছু দেখায় দেই। এখানে আপনি ফাইন্যান্স, আপনার ড্যাশবোর্ড, পেমেন্ট হিস্টোরি, আপনি কিভাবে পেমেন্ট করছেন, আপনার ইনভয়েস, তারপর আপনার লেজার, যেমন আমাদের থাকে হালখাতা, যা আমরা বলি আরকি। যেখানে সম্পূর্ণ ডিটেইলস আপনার পেমেন্ট হিস্টরি, কবে কি করেছেন, ইনভয়েস থাকতেছে, পার্শিয়াল পেমেন্ট করতেছেন। আপনি অর্ধেক পেমেন্ট করলেন আর অর্ধেক পেমেন্ট পরে করতে চাচ্ছেন। সেক্ষেত্রে এটা করতে পারেন। ভয়েড করতে পারেন, রিইস্যু করতে পারেন। এখানে আপনার সব ইনফরমেশন চলে আসবে। এখানে হচ্ছে আপনার আলো সাপোর্টেড টিকেট, টপ আপ রিকোয়েস্ট, সেটিং, সার্চ, বুকিং আপনার। তো আমরা ফার্স্ট একটা ফ্লাইট সিলেক্ট করে নিলাম। ওকে, এটা আমরা এখন বুক করতেছি। ওকে, বুকের ক্ষেত্রে অবশ্যই আমরা পাসপোর্ট দেখে সম্পূর্ণ ইনফরমেশন গুলো মিলিয়ে নেব। যেন আমাদের কোনো ইনফরমেশন গুলা ভুল না হয়। সেক্ষেত্রে আমি জাস্ট টেস্ট পারপাস একটা র‍্যান্ডম দিয়ে দিচ্ছি। আ ওকে, ওকে। এখানে আপনার এমার্জেন্সি কনট্যাক্ট এ যে ইনফরমেশন গুলো থাকবে, তার ফোন নাম্বার, তার ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে দিতে পারেন। আপনি চাইলে যদি সে কন্টিনিউয়াসলি আপনি তার টিকেট কাটতে চান বা আপনার নিজের হতে পারে, সেক্ষেত্রে আপনার প্যাসেঞ্জারটা সেভ করে দিলে তার ইনফরমেশন গুলো অটো এখানে চলে আসবে। দেন আমরা এখন নেক্সট করলাম।
ওকে, এই জায়গায় পেমেন্ট অপশনগুলো আছে। আপনি চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন। আমরা যদি একটু দেখি যে লিগ্যাল ডকুমেন্টগুলা কি আছে? সেক্ষেত্রে হ্যাঁ, এটা লোড হচ্ছে। আচ্ছা লোড হতে থাকুক, আমরা কন্টিনিউ করি। ওকে, আমরা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু ফেয়ারের সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া আছে। বেস ফেয়ার কত, ট্যাক্স কত, কত, টোটাল ফেয়ারটা কত, টোটাল পাবলিশ ফেয়ারটা কত। সব ইনফরমেশনগুলো এখানে একদম ইজিলি দেওয়া আছে। তো এটা প্রসেস হচ্ছে। ওকে, আমাদের বুকিংটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি বুকিং হয়ে যায়, এখানে আপনার সম্পূর্ণ ইনফরমেশনটা চলে আসছে। এখন আমরা এটা পেমেন্ট করে দিলে এটা টিকেটটা ইস্যু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এ হচ্ছে আমাদের আইটিনারি। আপনি চাইলে এজেন্ট কাস্টমার প্রাইস এটা হচ্ছে ৳৬৮,০০০। এজেন্ট প্রাইস আপনি চাইলে এটা ইনভয়েসটাও আরো এডিট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যেতে হবে বুকিং এ। ওকে, জাস্ট আ সেকেন্ড। বুকিং এ যদি আমরা যেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বুকিংটা এখানে চলে আসবে সাথে। ওকে, এটা হচ্ছে এই যে আমাদের বুকিংটা। ওকে, আমরা যদি একটু দেখি, এই হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো সবকিছু চলে আসছে। এক এখন এটা হচ্ছে ফেয়ার। ওকে, এখানে আরেকটা অপশন থাকে বুকিং ক্লাস অ্যাকশন। যেহেতু আমার এটা টেস্ট পারপাসে এখানে আপনার ইনভয়েসটা জেনারেট হচ্ছে, সবকিছুই হচ্ছে। সবকিছু এখানে চলে আসবে। এখানে আপনি চাইলে ক্যানসেল করতে পারেন। আপনার ট্রিপের ইনফরমেশন, আইটিনারি সবকিছুই থাকবে। ঠিক আছে? আর আপনি চাইলে আ এখানে দেখতে পারেন আপনার বুকিংটা ক্লিক করলে এখানে চলে আসবে সব ইনফরমেশন। এটাতে ক্লিক করলেই চোখের মতন এটাতে সব দেখায় দিবে আপনাকে। ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু। ঠিক আছে? আর আপনার পেমেন্টের জন্য এখন আল্টিমেটলি টিকেট ইস্যু করার জন্য তো আপনার পেমেন্ট করতে হবে। তাই না? এজন্য আপনার দরকার টপ আপ। ওকে। আপনি চাইলে ক্যাশে ট্রান্সফার করতে পারেন, ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, মোবাইল সার্ভিস ক্যাশ করতে গেলে সেক্ষেত্রে আপনার অফিসে এসে জমা দিতে হবে ভিসা টিকেট.com এ আপনি চাইলে ব্যাংক ট্রান্সফার করে দিতে পারেন। মোবাইল সার্ভিস আছে এখানে বিকাশ। আপনি চাইলে বিকাশে যে ট্রান্সেকশন ডেটটা আছে, সাপোজ আমি আজকে ট্রান্সেকশন করতেছি, পেমেন্ট করতে চাচ্ছি ৳৬০,০০০ আর ট্রান্সেকশন আইডি হচ্ছে আমার টিআরসি সাপোজ আমি একটা randomly দিচ্ছি। যখন আপনি পেমেন্ট করবেন বিকাশে তখন আপনি ট্রান্সেকশন আইডিটা পেয়ে যাবেন। এরপরে আপনার যে মানি রিসিপ্টটা আছে এটা জাস্ট আপনি একটা সিলেক্ট করে নিলাম। ওকে। আমার এখানে তো মানি রিসিট নেই। জাস্ট আমি এটা সাবমিশনের জন্য সিলেক্ট করে নিলাম। আপনি অবশ্যই আপনার মানি রিসিটটা সাথে এখানে শেয়ার করবেন এবং আপনার ট্রান্সেকশন আইডিটা শেয়ার করবেন এবং পেমেন্টের অ্যামাউন্টটা শেয়ার করে সাবমিট করলে তারা আপনার অ্যাকাউন্টে এই যে আমার অ্যাকাউন্ট এখন বর্তমানে আছে 0। যখন আমার এটা সাবমিশন হয়ে যাবে আর তার ভেরিফাই হয়ে যাবে, এখানে আবার অ্যামাউন্টটা চলে আসবে। আপনি সাথে তখন টিকেটটা কাটতে পারবেন। আপনি চাইলে ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন। এখানে ডিবিবিএল আছে, সিটি ব্যাংক আছে, তারপর সাউথ ইস্ট ব্যাংক আছে। তো সেম ওয়েতে আপনি এখানে সবকিছু ট্রান্সেকশনটা করতে পারেন। এখানে আপনার ট্রান্সেকশন ডেটটা দিবেন, পে অ্যামাউন্টটা দিবেন, আপনি কোন ব্যাংক থেকে পাঠাচ্ছেন, ব্যাংকের নামটা দিবেন। আর হচ্ছে আপনার যে সেন্ডার ব্যাংক আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, রেফারেন্স নাম্বার চাইলে আপনি দিতে পারেন। রেফারেন্স নাম্বারটা আছে। আর সেম ওয়েতে অ্যাটাস্টেশনটা স্লিপ অ্যাটাচ করে এখানে আপনি সাবমিট দিলেই আপনার এটা হয়ে যাবে। দেন আপনি ইজিলি টিকেটটা ইস্যু করে ফেলতে পারবেন। অবশ্যই তারা এর সাথে আপনাকে কাস্টমার কেয়ার থেকে অবশ্যই যোগাযোগ করা হবে যে আপনি টিকেট ইস্যু করতে চাচ্ছেন কিনা এর জন্য। আপনি চাইলে এখানে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখানে আপনি কি করেছেন, আপনার ব্যালেন্স কত, টোটাল সেলস কত, ট্রান্সেকশন কত, ইনভয়েস কত, রিফান্ড আন্ডার কত। ইচ এন্ড এভরি টাইম যেমন আমি এখানে একটা এমএফএস এর জন্য সাবমিশন দিয়েছি ৳৬০,০০০ এটা রিকোয়েস্ট আছে আন্ডার। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারেন এই বিষয়ে ইনফরমেশন গুলো সাথে। ওকে, আমরা যদি আরো ফাইন্যান্স এর দিকে তাকাই, পেমেন্ট হিস্টরি যদি দেখি সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট দিয়ে রেখেছি। সেক্ষেত্রে যদি এটা অ্যাকচুয়াল টাকা হতো বা আমি সেন্ড করতাম সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভাল চলে আসতো এতক্ষণে অলরেডি। আর আপনার লেজার হিস্টোরি দেখতে পারেন। যেহেতু আমরা কোনো টিকেট কাটিনি সেক্ষেত্রে আমাদের কোনো হিস্টোরি নেই। এখানে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে। পার্শিয়াল পেমেন্ট যদি করতাম সেক্ষেত্রে এখানে ইনফরমেশন থাকতো। আপনার বয়টা রিফান্ড লিস্টের জন্য এখানে ইনফরমেশন গুলো থাকতো। রিইস্যু লিস্টের জন্য এখানে ইনফরমেশন গুলো থাকতো। তো বেসিক্যালি এটা খুবই একদম ইজি টু ইউজড। আপনি চাইলে এখানে খুব সহজেই আপনি গ্রুপ ফেয়ার দেখতে পারেন। আপনার বিভিন্ন ট্যুর আয়োজন হয়ে থাকে, ট্যুরগুলো দেখতে পারেন। ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। হোটেল এই জায়গায় আপনি বুক করতে পারেন।
ফ্লাইট এই জায়গায় বুক করতে পারেন। আপনার ইন্টারন্যাশনাল ট্যুর থেকে শুরু করে ডোমেস্টিক ট্যুর, আপনার দেশের অভ্যন্তরীণ ট্যুর, ইচ অ্যান্ড এভরিথিং আপনি একই ওয়েবসাইটে একই ছাদের নিচে সবকিছু পেয়ে যাচ্ছেন। তো এটা একটা খুবই সহজ এবং সহজ রাস্তা যার মাধ্যমে আপনি ইজিলি টিকিট থেকে শুরু করে হোটেল, ভিসা সবকিছু এখান থেকেই করতে পারবেন। হয়তোবা ভবিষ্যতে তারা আরো কিছু ইনফরমেশন এড করবে, সার্ভিসেস এড করবে, ইসিম এটা নিয়ে কাজ চলছে। অবশ্যই তারা eSIM যেন কারণ আপনার সিমটা হচ্ছে আপনি বিভিন্ন দেশে যাচ্ছেন, আপনার নতুন সিম কিনতে হচ্ছে, বারবার চুজ করতে হচ্ছে। তো এই সার্ভিসগুলো তারা এড করবে যতটুকু আমার জানা আছে। এখানে আপনি সাপোর্ট আছে। আপনি ২৪ ঘন্টা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্ট, দ্যাটস হোয়াই এখানে কিন্তু আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে। আমার ইনফরমেশন। আপনি যদি তাদের সাপোর্টের জন্য যান, সেক্ষেত্রে কন্টাক্ট আস এটা হচ্ছে আমার একটা ফোন নাম্বার দেওয়া। আপনি যদি সাপোর্টে যান, তাদের অফিসিয়াল ফোন নাম্বারটা সবে তাই ভাই ওকে, জাস্ট আ সেকেন্ড। যেহেতু এটা আমার আইডি, তো সেক্ষেত্রে আমার ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি আপনি যদি চান এখান থেকে সব করতে পারেন। আপনার যেহেতু বিষয়টা ওয়েবসাইটটা শুধু আপনি B2B অ্যাকাউন্ট খুলতেছেন না। এখানে আপনার ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনার নামে হচ্ছে। জাস্ট আপনি টিকেটটা পারচেজ করে দিচ্ছেন আপনার ব্যবসা করার জন্য খুব ইজি একটা ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।